বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি আলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা আজকে 9টা ভুলের এবং সংশোধন কি হবে সেটা জানতে চাইব এবং আমরা ইনশাআল্লাহ সেটাই ভুলটা থেকে সংশোধন ফিরে কিভাবে আসা যায় সেগুলি আমরা খেয়াল করব। কতগুলি ভুল, যেমন ধরেন আমরা আরো সময় বলি সম্মানিত এলাকাবাসী। সম্মানিত এলাকাবাসী বলাটা ভুল, বলতে হবে প্রিয় এলাকাবাসী। প্রিয় এলাকাবাসী বা অন্য কোনো একটা বলতে পারেন, মানে প্রিয় এলাকাবাসী বলতে পারেন, প্রিয় মুসল্লি বলতে পারেন, বা প্রিয় ইসলাম, প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই বলতে পারেন, বা অন্যটা বলতে পারেন, কিন্তু সম্মানিত এলাকাবাসী বলাটা সঠিক না। এই জন্য যে আল্লাহ পাক কোরআনে পাকের রসুলকে সম্মানিত রসুল বলছেন যে আমি সম্মানিত রসুলের কাছে সম্মানিত কিতাব নাজিল করছি। 2 নম্বর ভুল, হ্যাঁ মহান অতিথিবৃন্দি বলা। আসলে মহান কথাটা আল্লাহ পাকের টাইটেল। যেমন আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ বড় বা আল্লাহ মহান। যেখানে আল্লাহ মহান, সেখানে এই মহানটা আল্লাহর যে বরত্বের মহান শব্দটা আপনি অন্য জায়গায় কেন লাগাচ্ছেন? আমরা বলি হ্যাঁ মহান অতিথিবৃন্দু। কেন হ্যাঁ মহান অতিথিবৃন্দু হবে এখানে? আপনি স্বাগতম হে অতিথিবৃন্দু লেখেন, তাহলে ভুল সংশোধন হয়ে গেল। স্বাগতম হে অতিথিবৃন্দু, অথবা অন্য আরেকটা আপনি লিখতে পারেন। 3 নম্বর ভুল সংশোধনী, পবিত্র উরুস শরীফ বলা। কেউ কেউ বলে পবিত্র উরুস শরীফ, পবিত্র মাহে রমজান, পবিত্র শুক্রবার, পবিত্র ঈদ মিলাদুন্নবী। এইভাবে আরো কতগুলি জায়গায় ইদানিং মুসলমানেরা কম, কি বলবো, এগুলি আসলে জ্ঞানের স্বল্পতার কারণে পবিত্রতা শব্দটা যেখানে সেখানে লাগাচ্ছেন। এগুলো জ্ঞানের স্বল্পতাই বলতে হবে, কারণ পবিত্রতা শব্দটার পবিত্র শব্দের সত্তা, মূল সত্তা হলেন আল্লাহ পাক। পবিত্রতা সত্তার মূল সত্তা হলেন আল্লাহ পাক। সেখানে যেখানে সেখানে আপনি পবিত্রতা সত্তার কথাটা আপনি লাগাতে পারেন না। সুবহান আল্লাহ, আল্লাহ পবিত্র, তাহলে আল্লাহ পবিত্রতা আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আজিম। আমরা সে মহান পবিত্রতার সত্তার পবিত্রতা বর্ণনা করতেছি, সে মহান পবিত্র সত্তার পবিত্রতা বর্ণনা করতেছি। আমরা যখন তসবিহগুলি পাঠ করি, তাহলে আল্লাহ পাকে হলো পবিত্র সত্তা। আমরা আল্লাহ পাকের পবিত্র সত্তার টাইটেলটা আমরা যেখানে সেখানে লাগাতে পারি না। তাহলে পবিত্র শব্দের এত গুরুত্বপূর্ণ বিষয় আসা আছে, বা পবিত্র শব্দের এত বিশালতা আছে, যেটা আমরা সাধারণ এলেমদার সম্পন্ন লোকজন এটার ব্যাখ্যা দিতে পারবে না। তারপরেও মানুষ যেখানে সেখানে পবিত্র কথাটা লাগাচ্ছেন। পবিত্র শুক্রবার, পবিত্র, আর কদিন বাদে বলবেন, কিছু কিছু লোক বলতে পারেন পবিত্র বুখারী শরীফ, আর কদিন বাদে মনে হয় এরকম বলবেন পবিত্র কোরআন শরীফ। কেন?